লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। 5ই আগস্টের পরও দেশের চাঁদাবাজি ডাকাতি হচ্ছে, বললেন ফয়জুল করিম। জানাবো অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, ভিন্নমত বিএনপি সহ বেশিরভাগ দলের। এবং সর্বশেষ জানাবো সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্লিনিকে ভর্তির পর মধ্যরাত পর্যন্ত তার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া। সকালেও তারেক রহমানের মায়ের জন্য বাসা থেকে নাস্তা নিয়ে যান বলে যুক্তরাজ্য বিএনপির এক নেতা জানিয়েছেন। রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সকালে তিনি দেশটিতে পৌঁছান। পরে বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30টায় পশ্চিম লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয়। খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রথম তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন ক্লিনিকে মধ্যরাত পর্যন্ত সময় দিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। খালেদা জিয়া পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার খেয়েছেন। সকালেও তারেক রহমান বাসা থেকে নাস্তা ও অন্যান্য খাবার নিয়ে মায়ের কাছে যান। তিনি আরো বলেন, আল্লাহর রহমতে খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন, তার মনোবল অনেক শক্ত, এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 5ই আগস্টের পরও দেশে চাঁদাবাজি ডাকাতি হচ্ছে, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাইখে চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো, এখনো চাঁদাবাজি সহ ডাকাতির সংখ্যা বেড়েছে। এখন শুধু চাঁদাবাজদের হাতে পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশের ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, ভিন্নমত বিএনপি সহ বেশিরভাগ দলের। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এই সরকারের প্রধান দায়িত্ব কর্তব্য হওয়া উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনকে ফোকাস করা, এমন অভিপ্রায় জানিয়ে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন কারো দাবি ছিল না। তাছাড়া এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার কোনো নজিরও নেই। 15 বছর ধরে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করেছেন। সুতরাং অন্তর্বর্তী সরকারের অন্য কিছু চিন্তা করা সমীচীন হবে না, বরং কোনো সন্দেহের উদ্রেক হয় এমন কোনো সিদ্ধান্ত থেকে দূরে থাকাটাই মঙ্গল। নেতারা এও মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে তখন তাদের অধীনে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। সুতরাং তাদের ধারণা সরকার এই পথে হাঁটবে না। বিএনপি সহ 4টি জোট ও অন্তত 20টি দলের শীর্ষ নেতারা যুগান্তরের কাছে প্রায় অভিন্ন এমন প্রতিক্রিয়া করেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইস্যুতে তাদের অবস্থান এখন স্পষ্ট করেনি। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে মন্দ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর আগে গত 6ই জানুয়ারি রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ের সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলো স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যেও এমন মতামত আছে। ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে বলে গণমাধ্যমের কাছে দাবি করেন। এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক মত বিনিময়ে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে পরামর্শ উঠে আসে। রাতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক হয়। এতে নেতারা অভিমত দেন, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চান না। দলটির অভিমত, এই ধরনের সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের কোনো নজির নেই। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকার
সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। জানতে চাইলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচনকালীন সংস্কার ও জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া। যদি তা না করে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবে, তাহলে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দেবে। কেউ কেউ প্রশ্ন তুলতে পারে, এই সরকার জাতীয় নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতায় আঁকড়ে থাকতে যাচ্ছে। অবশ্য আমরা মনে করি এই সরকার তা করবে না। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদ করতে পারে। কিন্তু এর আগে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তা করেনি। নেতারা জানান, জনগণ দীর্ঘ 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদী সরকার নির্বাচন ব্যবস্থা বিলুপ্তের পর্যায়ে নিয়েছিল। অনেক সংগ্রাম, ত্যাগ, রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। স্থিতিশীলতা তৈরি যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে। তাই দ্রুত জাতীয় নির্বাচন দরকার। তবে স্থানীয় নির্বাচন আগে চাই কিনা তা এখন স্পষ্ট করছে না জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জামায়াত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে, আলোচনা চলছে, সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচন অবশ্যই করতে হবে এবং এ বিষয়ে মনোযোগ দিতেই হবে। কিন্তু বর্তমান সরকার ইতিমধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা জনপ্রতিনিধিদের অপসারণ করেছে, যে কারণে স্থানীয় সরকারের কাছে জনগণের অনেক সেবা পেতে নানা ধরনের সমস্যা হচ্ছে। অভিজ্ঞতায় যেটা দেখেছি, যখন কোনো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়, তখন সেখানে পুরোপুরি সে দলের লোকদের কাছে জনগণ জিম্মি হয়ে যায়। অনেকে নমিনেশন পেপারও সাবমিট করতে পারে না। তাছাড়া দলীয় এমপিদের আলাদা একটা বলয় তৈরি হয়। এতে করে মানুষের মনে একটা ভিন্ন বার্তা যায় যে এরা না হলে কাজ করতে পারবে না। এখন যেহেতু পরিবর্তন হয়েছে, যদি স্থানীয় নির্বাচন একটা নিরপেক্ষ পরিবেশে হয়, তা মন্দ হয় না। সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা 26 সালের শুরুতে। এই সময়সীমা ঠিক করে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে পারে, তাহলে মনে হয় তা সম্ভব। এদিকে এই ইস্যুতে বিএনপির সঙ্গে একমত মিত্র রাজনৈতিক দলের। সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বাম গণতান্ত্রিক জোটও। 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। আর 16 বছর মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট বা কর্তব্য হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তাদের স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব নয়। সাধারণত একটা রাজনৈতিক সরকার আসলে তারাই স্থানীয় সরকার নির্বাচন করে। আমাদের এদেশে এ পর্যন্ত কোনো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাছাড়া কোনো রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে এমন দাবি করা হয়নি। তিনি বলেন, সরকারের কাছ থেকে খুব আকস্মিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের বক্তব্য পেলাম। আমি মনে করি এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। সরকারের এটা করার পেছনে ক্ষমতাকে দীর্ঘায়িত করা নিয়ে প্রশ্ন উঠবে। আবার বিশেষ কোনো রাজনৈতিক অংশ বা মহলকে বাড়তি কোনো সুবিধা দেওয়ার জন্য তারা এই ধরনের স্থানীয় সরকারের নির্বাচনের কথা ভাবছেন কিনা, এই প্রশ্নটাও ভিন্ন দেখা দিয়েছে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারের